স্কুলে থাকাকালীন যখন হচ্ছে আমাদের টিচার বা ম্যাম যখন হচ্ছে অ্যাটেন্ডেন্স নিত আমাদের স্টুডেন্টদের, তখন দেখতাম যে কিছু স্টুডেন্টরা ছিল সবসময় তাদের এক্সকিউজ থাকতো যে রাস্তায় জ্যাম বা অসুস্থ ছিলাম, এই ছিলাম সেই ছিলাম। এবং কিছু স্টুডেন্ট ছিল রেয়ারলি তারা হচ্ছে সিক থাকতো বা কোনো ধরনের প্রবলেম ছিল, এবং টিচাররা তাদের আইডেন্টিফাই করে রাখতো যে কারা হচ্ছে সত্যবাদী এবং কারা হচ্ছে মিথ্যাবাদী। যারা মিথ্যাবাদী থাকতো তাদের প্রতি এই টিচারদের আগে থেকে একটা একটা এক্সপ্রেশন তৈরি হয়ে থাকতো যে হ্যাঁ, এই তো মিথ্যাবাদী, সব কথাই মিথ্যা। এবং যারা সত্যবাদী স্টুডেন্ট তাদের প্রতি এই টিচারদের আলাদা একটা সবসময় ইমোশন কাজ করতো, এবং এই সত্যবাদীদের প্রতি টিচার একটু নরম থাকতো। ওকে, তারা তাদেরকে একটু ছাড় দিত, কারণ তাদের আগে থেকেই একটা এক্সপ্রেশন তৈরি হয়ে থাকে যে সেই স্টুডেন্টগুলো হচ্ছে সত্যবাদী, তারা সত্যি কথা বলতেছে। কিন্তু যারা মিথ্যাবাদী তাদের প্রতি এই টিচারদের একটা আলাদা এক্সপ্রেশন তৈরি হয়ে থাকে যে তারা সব সব কথাই মিথ্যা বলতেছে। ওকে, সো এই যে এখানে কিন্তু একটা ট্রুথি এবং ফলসি জিনিসটা কাজ করতেছে, তাই না? কিছু স্টুডেন্ট ট্রুথি, কিছু স্টুডেন্ট ফলসি। এই সেম উপায়েই এই টিচারদের মতো জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এই জাভাস্ক্রিপ্টও ঠিক একইভাবে কিছু ভ্যালুগুলোকে মার্কিং করে রাখে। ঠিক আছে, কিছু ভ্যালু সে দেখলেই সে মানে বুঝতে পারে যে এটা হচ্ছে ফলসি ভ্যালু বা ট্রুথি ভ্যালু। এবং ফলসি ভ্যালু হলে যেটা করে সে হচ্ছে এরর থ্রো করে বা কিছু একটা করে, বা আমাদেরকে বলে যে এটা ফলসি ভ্যালু, সে অনুসারে আমরা কিছু একটা ম্যানিপুলেট করতে পারি। আবার ট্রুথি ভ্যালু হলে সে আবার সেটাও বলে যে এটা ট্রুথি ভ্যালু বা এটা সত্যি, এরকম কিছু। সো এই ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালুকে উপর ডিপেন্ড করে জাভাস্ক্রিপ্টকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়, আবার লজিক বিল্ড করা যায়। তো এই বিষয়টা সম্বন্ধে প্রত্যেকটা প্রোগ্রামারের জানা খুবই জরুরি, এবং বিগিনার হিসেবে তো এটা মাস্ট। সো এই ট্রুথি এবং ফলসি ভ্যালু নিয়েই আমরা আজকে পড়াশোনা করব কিংবা জানতে যাচ্ছি। সো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেওয়া যাক, একটু কোডিটরে আমরা ব্যাক করি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা এখানে একটা ট্রুথি, আমি একটা নাম দিই ট্রুথি ফলসি ডট জেএস। আসলে ট্রুথি ফলসিতে আমরা কী বোঝাচ্ছি এটা একটু দেখবো আমরা এখন। সাপোজ ট্রু এবং ফলস, তাই না? তাহলে আমরা এখানে একটু বলি যে সাপোজ হচ্ছে আমি এখানে একটা ভ্যালু নিলাম, কনস্ট a ইজ ইকুয়াল টু 0, কনস্ট b ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, console.log বুলিয়ান বুলিয়ান নামে একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে। এটার ভিতরে আমি যদি এটাকে পাঠিয়ে দিই তাহলে আমাকে একটা ভ্যালু দিবে, এবং console.log বুলিয়ান বিকে যদি আমি পাঠিয়ে দিই তাহলে এ আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। তো ভ্যালুটা কি একটু দেখে নেওয়া যাক। নোড, আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ট্রুথি ফলসি ডট জেএস। ওকে, প্রথম যে এর মানটা সেটা হচ্ছে ফলস, আর বি এর মান হচ্ছে 1, অর্থাৎ ট্রু। ফাইন, পারফেক্ট। আমরা যারা আইসিটি নিয়ে পড়াশোনা করেছিলাম কিংবা হচ্ছে আমরা একটু কম্পিউটার সম্বন্ধে নলেজ আছে আমাদের, আমরা জানি যে প্রত্যেকটা কম্পিউটার সার্কিট কিংবা প্রসেসর দুইটা জিনিস নিয়েই কাজ করে। ঠিক আছে, 0 এবং 1। তো 0টাকে আসলে কম্পিউটার ধরে ফলস এবং 1টাকে ধরে ট্রু। সো এখানে যখন আমাদের দুটো ভ্যারিয়েবল আছে, a ইকুয়াল টু 0, b ইকুয়ালস টু 1, এবং এইটাকে যেহেতু ট্রু ফলস একটা বুলিয়ান ভ্যালু, যে সত্য না মিথ্যা, তো এই প্রত্যেকটা ভ্যালুই এক একটা বুলিয়ান ভ্যালু আছে তাদের। সেটাকে বের করার জন্য আমাদের একটা ফাংশন আছে, কনস্ট্রাক্টর ফাংশন বুলিয়ান। এই বুলিয়ানের ভেতরে কোনো একটা ভ্যালু যদি পাঠিয়ে দিই, সেই ভ্যালুটার মানে সেই ভ্যালুটার সমান একটা বুলিয়ান ভ্যালু আমরা পেয়ে যাব তখন। ঠিক আছে, সো 0 সমান বুলিয়ান ভ্যালু হচ্ছে ফলস, অর্থাৎ 0 হচ্ছে ফলস, 1 হচ্ছে ট্রু। এটাই। এখন জাভাস্ক্রিপ্টে কিছু কিছু জিনিস আছে যেগুলো ফলস হিসেবে ধরা হয়। সো আমি যদি একটু চেঞ্জ করি দেখি এর মানটা হচ্ছে ফলস এখানে। সো আমি ফলস কোন কোন মানে আসবে সেটা আমরা একটু বলে দিই। ফলস আসবে 0তে, আসবে 1টাতে, আসবে হচ্ছে এমটি কোড এরকম থাকলে। ঠিক আছে, সো এখন যদি আমি এটা রান করি প্রোগ্রামটা, দেখবো যে ফলস আসতেছে। ওকে, প্রথমেরটা ফলস।
তার মানে এরকম যদি এমটি কোটেশন থাকে, মানে কোটেশনের মধ্যে কোনো লেখা টেখা নাই, স্ট্রিং নাই, তাহলে সেটা হচ্ছে আমার ফলসি ভ্যালু। আবার আরেকটা আসবে, সেটাও কি, যদি এমটি অ্যারে থাকে। আমরা অ্যারে নিয়ে এখনও মানে পড়াশোনা করিনি, বাট আমরা একটু জেনে রাখি যে এটা একটা অ্যারে এবং এটা ফাঁকা অ্যারে, এর মধ্যে কিছু নাই। সো এটা দিলে আমাদের ফলস আসবে। আচ্ছা, এটা হচ্ছে ট্রু, এমটি অ্যারে ট্রু, সমস্যা নেই। মানে তার মানে অ্যারে হচ্ছে যদি ফাঁকা থাকে তাও এটা ট্রু আসবে, ঠিক আছে? আমরা কিন্তু দেখলাম। সো এমটি অ্যারে কিন্তু ফলসি ভ্যালু না, ট্রু ভ্যালু। কিন্তু এমটি যদি অবজেক্ট রাখি, এটা অবজেক্ট, কার্লি ব্র্যাকেট যখন দেখবো তখন মানে বুঝতে হবে এটা অবজেক্ট। অবজেক্ট নিয়েও আমরা দেখবো সামনে, অবজেক্ট নিয়ে এখনও আমাদের ভিডিও বানানো হয়নি। সো আমরা যদি এখন একটু রান করি এটা, তাহলে এটা দেখবো এটা হচ্ছে ট্রু। আচ্ছা, তার মানে এমটি অবজেক্ট এবং এমটি অ্যারে দুইটাই হচ্ছে ট্রুথি ভ্যালু। ওকে, আচ্ছা, এরপর আরেকটা ফলসি ভ্যালু আছে, আমরা তো এটা দেখতে পারলাম না। সো তার মানে ফলসি ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, আমি এটা লিখে রাখি যে কোনটা ফলসি ভ্যালু, তাহলে আমাদের রেফারেন্স থাকবে একটা। সো আমাদের ফলসি ভ্যালু কি আমরা পেলাম 0 এমটি স্ট্রিং। ওকে, এরপরে আমরা এর মান যদি আনডিফাইন্ড দিই, তার মানে আমাদের ভ্যারিয়েবলে মানটা যদি আনডিফাইন্ড হয়, তাহলে এটাকে জাভাস্ক্রিপ্ট ধরবে ফলসি ভ্যালু। ওকে, এই যে দেখছো এখানে প্রথমে কিন্তু ফলস আসছে। পারফেক্ট, তাহলে আমরা এখানে অ্যাড করে দিই যে আনডিফাইন্ড। ওকে, পারফেক্ট। এরপর আমরা দেখব যে এর মান যদি নট এ নাম্বার হয়, আমরা কিছুক্ষণ আগে এর আগের ভিডিওতে মনে দেখছিলাম এন নট এ নাম্বার, এইটাকেও সে ফলসি ভ্যালু হিসেবে ধরবে। ওকে, ফলস। সো নট এ নাম্বার, ফলসি ভ্যালু। আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে আমাদের আরও কিছু আছে কিনা। সো জাভাস্ক্রিপ্ট ফলসি ভ্যালু। সো আমরা যদি এমডিএন এর ডক্সে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ওদের এখানে একটা চার্ট আছে, ঠিক আছে? ফলস তো ফলসি ভ্যালু হবেই। আমরা যদি একটু এখানে যাই, এখানে যাই যদি আমরা একটু বলি যে এর মান হচ্ছে ফলস, এবং এটা যদি আমরা আবার রান করি, তাহলে আমরা দেখবো এটা ফলস, ঠিক আছে? তার মানে ফলস তো থাকবেই, ফলস তো মাস্ট বি ফলস হবে, ফলস ফলসি। আচ্ছা, এরপর আর কি আছে? আমরা এগুলো দেখছি 0, এটা সমস্যা নেই, এগুলো সবই দেখছি আমরা। এমটি স্ট্রিং ভ্যালু, নালটা দেখতে হবে জাস্ট। ওকে, সো আমরা যদি এখানে নাল দিয়ে দিই, নাল মানে হচ্ছে ফাঁকা, কিছু নাই। সো নালটাও কিন্তু ফলসি ভ্যালু। ওকে, ফলসি ভ্যালু। আচ্ছা, নাল। ওকে, আর ট্রুথি ভ্যালু কোনগুলা? ট্রুথি ভ্যালু, তার মানে ট্রুথি ভ্যালু হচ্ছে এইগুলা বাদে আর যত ভ্যালু আছে সবই ট্রুথি ভ্যালু। আসলে এক্সপ্লিসিটলি লেখার কিছু নাই ট্রুথি ভ্যালু। ট্রুথি ভ্যালু হচ্ছে ওই কয়টা জিনিস ছাড়া যত কিছু আছে সবই ট্রুথি ভ্যালু। আমরা যদি ট্রুথিতে যাই, তাহলে এখানে আমরা দেখব যে ট্রু, যে কোনো নাম্বার, স্ট্রিংয়ের মধ্যে 0, স্ট্রিংয়ের মধ্যে ফলস। সাপোজ হচ্ছে আমরা কি দেখলাম কিছুক্ষণ আগে, আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের ফলসি ভ্যালু, তাই না? এমটি স্ট্রিং একটা ফলসি ভ্যালু। কিন্তু আমি যদি বি এর জায়গায় এখানে দিই, সাপোজ আমি আচ্ছা 0-র ক্ষেত্রে ধরি যে 0, আমি 0-র উপরে যে কোনো যদি নাম্বারটা দিই, 40 দিলাম, তাহলেও কিন্তু এটা ট্রু, ঠিক আছে? যে কোনো নাম্বার, 0 ছাড়া যে কোনো নাম্বার, 0 বা নেগেটিভ ছাড়া। নেগেটিভও মনে হয় ধরে না, আমি তো একটু যদি দেখি -40, ইয়া, নেগেটিভও ধরে না, জাস্ট 0 আর -0 দিলেই ধরবে ফলস। ওকে, আচ্ছা, স্ট্রিংয়ের মধ্যে আমি যদি 0 দিই, তাহলে এটা ট্রু, কারণ এটা স্ট্রিংয়ের মধ্যে আছে। এবং আমরা জানি যে শুধু এমটি স্ট্রিং ফলস, স্ট্রিংয়ের মধ্যে যা কিছুই থাকুক এটা ট্রু হবে। আবার আর কি আছে? আচ্ছা, যা দেখাইলাম সেটাই আসলে মূলত এইগুলাই, যে নাম্বার স্ট্রিংয়ের মধ্যে আমি যা লিখবো সেটাই ট্রু, ঠিক আছে? এবং এটার কিছু ইউজ কেস আছে, যেমন আমি যদি এখানে আমার যদি একটা কন্ডিশন থাকে, সাপোজ ইফ এ ইজ ইকুয়াল টু নাল, 3টা ইকুয়াল চিহ্ন আসলে বোঝানো হয় যে দুইটা টাইপ সমান কিনা, কম্পেয়ারিং করার জন্য। কিন্তু এটা এখন না বুঝলেও হবে, কারণ এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। জাস্ট ধরে রাখি যে এটার মান যদি নাল হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা console.log করব ইয়েস। আর যদি এলস নাল না হয়, তাহলে আমরা console.log করব
নো। ওকে, এটা একটা সাধারণ এক্সাম্পল। এখন আমি যদি একটু এখানে রান করি প্রোগ্রামটা, তাহলে আমাকে বলবে ইয়েস, তার মানে এটা একটা নাল আছে। কিন্তু আমি যদি এটা ট্রুথি ভ্যালুতে দিয়ে দিই, তাহলে সে এই কন্ডিশনে যাবেই না, সে যাবে এটাতে এলসে, সো নো। ওকে, সো এইটাই মূলত ট্রুথি এবং ফলসি ভ্যালুর আর কি লাইভ একটা এক্সাম্পল কাজ আমি বলবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইকুয়ালিটি অপারেটর নিয়ে, ঠিক আছে? কম্প্যারিজন করার জন্য মূলত ব্যবহার করা হয়। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।